আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতির ১ম বর্ষ মৌলিক গণিত। অর্থনীতি ১ম বর্ষের মৌলিক গণিত অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আসলে অর্থনীতির এই মৌলিক গণিতটা খুবই সহজ যদি আপনি এই অর্থনীতি মৌলিক গণিতের প্রাথমিক ধারণাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকে। আসুন আজকে আমরা দেখব অর্থনীতির ১ম বর্ষের মৌলিক গণিতে যেসব বিষয়ে আমাদের জ্ঞান রাখা প্রয়োজন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। মৌলিক গণিতের যেসব বিষয়ে জ্ঞান রাখতে হবে সেই বিষয়ের সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। দ্বিতীয় বিষয় যেটা আসে সেটার নাম হচ্ছে পরামিতি। তৃতীয় বিষয় যেটা আসে সেটা হচ্ছে চলক। এই চলকের আবার প্রকারভেদ রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। সর্বপ্রথম আমরা ধ্রুবক কাকে বলে সেটা সংজ্ঞায়িত করব এবং ধ্রুবক চেনার উপায়টা কি। ধ্রুবক হচ্ছে এমন কোন রাশি যার মান পরিবর্তন হয় না, স্থির থাকে। এমন একটি রাশি যার মান পরিবর্তন হয় না, স্থির থাকে, তাকে ধ্রুবক বলা হয়ে থাকে। যেমন আমরা একটু যদি লিখি ১, ২, ৩, এটার মান কখনো পরিবর্তন হবে না। ১ একই থাকবে, ২ ২ থাকবে, ৩ ৩ই থাকবে, এরকম ডট ডট করে যে কোনো প্রাকৃতিক সংখ্যা হতে পারে। এরপরে আসতে পারে হচ্ছে পাই। পায়ের কিন্তু নির্দিষ্ট একটা মান রয়েছে। পায়ের নির্দিষ্ট মান হচ্ছে 3.1416 প্রাই। দ্বিতীয় হচ্ছে আইলার ই, এর অর্থ হচ্ছে 2.72 ডট ডট, এটা হবে প্রাই। এটার মান স্থির থাকে, এটার কোনো পরিবর্তন হবে না। ধ্রুবক আমাদের চেনা শেষ, এবার আসবো পরামিতি। পরামিতি কাকে বলে? যেসব ধ্রুবক, দেখুন একটু, যেসব ধ্রুবক অর্থনীতির কোনো নির্দিষ্ট অর্থনীতির এর মান স্থির থাকে। অর্থনীতির মান কি থাকে? স্থির থাকে। তবে অন্য কোনো পদ্ধতিতে বিভিন্ন মান গ্রহণ করতে পারে এবং অন্য কোনো পদ্ধতিতে বিভিন্ন মান গ্রহণ করতে পারে, তাকে আমরা পরামিতি বলবো। পরামিতিটা একটু জেনে রাখা দরকার, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। যে পরামিতি কাকে বলে? যেসব ধ্রুবক অর্থনীতির কোনো নির্দিষ্ট পদ্ধতিতে স্থির থাকে কিন্তু অন্য কোনো পদ্ধতিতে বিভিন্ন মান গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে কি পরামিতি। এবার চলে আসুন চলক। চলক কাকে বলে? চলক সাধারণত যে এক কথায় বলা যায়, চলক হচ্ছে কোন তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলা হয়। কোন তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে কি বলবো আমরা? চলক বলবো। এর চলকের মানটা কিন্তু ১ ২ ৩ 4 ডট 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 এন অথবা এক্স এক্স ওয়াই জেড অথবা এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় না। প্রকাশ করা হয় না। তবে বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর তোমার এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। অথবা আরো প্রকাশ করা যায় হচ্ছে কি চাহিদা অপেক্ষক ডি, সাপ্লাই অপেক্ষক এস, পি হচ্ছে দাম, আবার হচ্ছে তোমার কি হচ্ছে পরিমাণ ইত্যাদি। এই অক্ষর দ্বারা কি করা যায়? মানে বড় হাতের অক্ষর দ্বারা এই চলকের মানগুলো প্রকাশ করা যায়। এখন আসুন আমরা চলকের বিভিন্ন প্রকারভেদ দেখব। ১ নম্বর যে প্রকারভেদ সেটা আমরা দেখব হচ্ছে অর্থনৈতিক চলক। অর্থনৈতিক চলক। এই অর্থনৈতিক চলক কাকে বলে? অর্থনীতির সাথে সম্পর্কিত যে সকল চলক রয়েছে, অর্থনীতির সাথে সম্পর্কিত যে সকল চলক রয়েছে সেই সকল চলককে বলা হয় অর্থনৈতিক চলক। অর্থনৈতিক চলকের সাথে সম্পর্কিত আছে যেমন হচ্ছে দাম। কি আছে বলেন তো? দাম। দামকে কি দ্বারা প্রকাশ করে? প্রাইস। তারপর হচ্ছে কি দ্বারা প্রকাশ করে? কিউ। কিউ কি দ্বারা প্রকাশ করে? কি হচ্ছে পরিমাণ। কি হচ্ছে কি পরিমাণ। পরিমাণ, উৎপাদনের পরিমাণ কিউ। আবার কি হচ্ছে তোমার চাহিদা।
চাহিদা অপেক্ষক, চাহিদা, চাহিদা, চাহিদাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিমান্ড, ডি। যোগান, যোগানকে কি দ্বারা প্রকাশ করা হয়? যোগানকে প্রকাশ করা হয় এস দ্বারা, সাপ্লাই। এরপরে হতে পারে হচ্ছে তোমার ভোগ, কি হতে পারে? ভোগ, ভোগকে প্রকাশ করা হয় সি দ্বারা। এরপর হতে পারে আয়, আয়কে প্রকাশ করা হয়ে থাকে কি দ্বারা? ওয়াই দ্বারা, বড় হাতের ওয়াই দ্বারা। এরপর কি কি দ্বারা প্রকাশ করতে হয়? শ্রম, শ্রমকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল। এরপরে এরকম যতগুলো চলক ব্যবহার করা হয়ে থাকবে সেগুলো অর্থনীতির সাথে সম্পর্কিত যতগুলো চলক আছে সবগুলো চলককে বলা হয় অর্থনৈতিক চলক। বুঝাতে পারছো অর্থনৈতিক চলকটা কাকে বলে? আসুন এবার দেখব হচ্ছে স্বাধীন চলক। 2 নম্বর যে চলক সেটার নাম হচ্ছে স্বাধীন, স্বাধীন চলক। স্বাধীন চলক কাকে বলে? যে চলক অন্য কোন চলকের মানের পরিবর্তনে ভূমিকা রাখে, অর্থাৎ যে সকল চলক অন্য কোন চলকের মানের পরিবর্তনে ভূমিকা রাখে তাকে স্বাধীন চলক বলা হয়ে থাকে। যেমন দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এখানে দাম হচ্ছে কি একটি স্বাধীন চলক। দাম কার উপর নির্ভর করে না, নিজে দাম যদি বেড়ে যায় তাহলে যে বস্তুর দাম বেড়ে গেছে সেই বস্তুর চাহিদা কমবে, আর যদি দাম কমে তাহলে ওই বস্তুর চাহিদা বাড়বে। সুতরাং চাহিদা চলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? দাম দ্বারা প্রকাশ করি। দাম, দাম বাড়লে চাহিদা কমে, তাই না? দাম বাড়লে চাহিদা কমে, এই দাম হচ্ছে স্বাধীন চলক। দ্বিতীয় চলকের নাম, তৃতীয় চলকের নাম আসবে হচ্ছে অধীন চলক। আচ্ছা, যে সকল চলক স্বাধীন চলকের উপর নির্ভর করে, যে সকল চলক স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে বলা হয় অধীন চলক। যেমন কিউতে হচ্ছে কি পরিমাণ, উৎপাদনের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? এখন কিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা 45 মাইনাস 5p। এখানে পি তে দাম। আমি বলছি অধীন চলক কাকে বলে? যে সকল চলক স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে বলা হয় অধীন চলক। এখানে স্বাধীন চলক কি ছিল? দাম। এই দামের পর নির্ভর করতেছে অধীন চলক। দাম যদি বাড়ে চাহিদা কমবে, দাম বাড়লে কি হবে বলেন তো? চাহিদা, দাম বাড়লে চাহিদা কমবে, তাই না? আর দাম যদি কমে চাহিদা বাড়বে। অধীন চলকও আমি মনে করি বুঝতে পেরেছেন। এবার চলে আসবে হচ্ছে অভ্যন্তরীণ চলক। 4 নম্বর চলকের নাম অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ চলক। অভ্যন্তরীণ চলক কাকে বলে? কোন অর্থনৈতিক মডেলে ব্যবহৃত চলক সমূহ মান উক্ত মডেলের সমাধানের মাধ্যমে বের করা যাবে। কি বললাম? কোন অর্থনৈতিক মডেলে ব্যবহৃত চলক বা চলকের মান সমূহ উক্ত মডেলের সমাধানের মাধ্যমে বের করা যাবে, সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ চলক। এখন দেখি এখানে কিভাবে বের করব আমরা। যদি আমরা বলি যোগান রেখা, যোগান রেখাকে বলবো আমরা হচ্ছে কিউ এস ইকুয়াল টু লিখবো হচ্ছে -330 প্লাস 3p। আর চাহিদা রেখা কিউ ডি ইকুয়াল টু বলবো আমরা হচ্ছে 50 মাইনাস 2p। আচ্ছা, এখানে অভ্যন্তরীণ চলক বলছে সমাধানের মধ্যে মান বের করা যাবে। আমরা যদি ভারসাম্য অবস্থা নির্ণয় করতে জানি তাহলে ভারসাম্য অবস্থা চাহিদা সমান সমান যোগান, চাহিদা সমান সমান যোগান হলে ওই বিন্দুটা ভারসাম্য বিন্দু হিসেবে প্রভাবিত হয়। তাহলে অভ্যন্তরীণ চলকের মান কিউ এবং কিউ এস এর মান আমরা সমাধানের মাধ্যমে বের করতে পারবো। এখানে অভ্যন্তরীণ চলক হচ্ছে দাম আর হচ্ছে উৎপাদনের পরিমাণ। দাম বাড়লে উৎপাদন কমবে, আবার দাম কমলে উৎপাদন বাড়বে। সুতরাং আমরা অভ্যন্তরীণ চলক বুঝতে পেরেছি। এবার আসুন আমরা যে চলকটা জানবো সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। 5 নম্বর চলক হচ্ছে কি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কাকে বলে আমরা একটু দেখি। যে চলকের মান নির্দিষ্ট কোনো পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায়, যে চলকের মান নির্দিষ্ট কোনো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়
তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়ে থাকে। কি বললাম? যে চলকের মান কোনো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলকের মান পূর্ণ সংখ্যায় হতে হবে, কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে না। যেমন বলি, কোন শ্রেণীতে শিক্ষার্থী আছে, শিক্ষার্থী আছে 50 জন। এখানে 50 জন পূর্ণ সংখ্যা, অথবা হতে পারে 100 জন। 100 জন কি পূর্ণ সংখ্যা। এখানে দশমিক জোড় সংখ্যা, যেমন 50.5 জন হবে না, দশমিক সংখ্যা আসবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসুন, 100 জন বলছি, এখানে 100.2 জন হবে না, অর্থাৎ দশমিক সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা বিচ্ছিন্ন চলকে গ্রহণ করবে না, শুধু পূর্ণ সংখ্যায় বিচ্ছিন্ন চলক গ্রহণ করবে। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলক। 6 নম্বর চলকের নাম অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সেই চলককে আমরা কি বলবো? অবিচ্ছিন্ন চলক বলবো। আমি যদি বলি, কোন শ্রেণীতে ছাত্রের উচ্চতা হবে 2 মিটার থেকে ধরে নিলাম 2 মিটার থেকে 3 মিটারের মধ্যে 2 থেকে 3 মিটারের মধ্যে অবিচ্ছিন্ন চলক যে নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। এখানে গ্রহণ করতে পারে উচ্চতা 2.1 মিটার হতে পারে, অথবা হতে পারে 2.3 মিটার হতে পারে, অথবা 3 মিটার হতে পারে। এই 2 থেকে 3 মিটারের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট মান পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ মান গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আমরা যদি অর্থনীতির প্রথম বর্ষ মৌলিক গণিত জানতে চাই, তাহলে অবশ্যই এই কয়েকটি বিষয়ের উপর আমাদের মৌলিক ধারণা থাকা আবশ্যক। আশা করি সবারই ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে এই জিনিসটা যাতে পৌঁছে যায় সেজন্য শেয়ার করবেন। আর কেউ যদি আবার এই ক্লাসটা ইউটিউবে দেখতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন @PCC official 1। আমার চ্যানেল নাম আসবে হচ্ছে MS Economics Academy। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন, এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।